নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি তাল দিয়ে তালের বড়া নয়, তালের মালপোয়া করে দেখাবো। এখানে দেখো, তালটা আমি ছুলে নিচ্ছি। এরকম পাকা তাল নিলে সেটা ছোলাটা খুব সহজ হয়। এই খোসাগুলো ওপর থেকে নিচ পর্যন্ত টানলে এমনি উঠে যায়। আর আমার এই তালটা পুরোটা কালো নয়, কিছুটা লাল তাল। সবসময় কালো তাল পাওয়াও যায় না, তাই লাল তাল একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। তা সেই তেতো ভাব কীভাবে দূর করবে সেটাই টিপসটা আমি তোমাদের দেব। এইরকমভাবে পুরো ছুলে আটিটা খুলে নিলাম। খুলে এবার একটা গামলায় নিয়ে নিলাম। আমার এখানে 3টে আটি হয়নি, 2টো আটি। এবার একটু জল দিয়ে এইটাকে ভিজিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খাওয়ার যে চুন থাকে, সেই চুন অল্প পরিমাণ নিয়ে মিশিয়ে দিয়ে দেব। দেখো, এখান থেকে একটু চুন নিয়ে আমি গুলে এটা মাখিয়ে রাখবো। এইরকমভাবে খাবার চুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাল আর তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। আমি এটাকে এরকমভাবে চুবিয়ে একটু 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এটা এই চুনের জলে ভেজানো ছিল 15 মিনিট। এবার আরও একটি জল দিয়ে আমি ধুয়ে আটিগুলোকে তুলে নেব। আমার এখানে 2টো আটি হয়েছে, আর কিছুটা মাংস হয়েছে, সেটাতে আটি নেই। সাধারণত এত বড় তালে 3টে আটি হয়, তা হয়নি। এই যে এই অংশটার মধ্যে আটিটা হয়নি। এবার এগুলো ফেলে দেব। দিয়ে গামলা পরিষ্কার করে নিলাম। এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি ঘষে তালের যে কাইটা সেটা বার করে নেব। দেখো, অপর পাশে এরকম করে কাইটা বেরিয়ে আসবে। এই রকম গ্রেটার দিয়ে ঘষে নিলে খুব সহজেই তাড়াতাড়ি তালের পাল্পটা বার করে নেওয়া যায়। আমিও সেই রকমভাবে এটাতে ঘষে ঘষে পুরো তালের পাল্পটা বার করে নিলাম। আর এইভাবে তাল বার করে সেটা সংরক্ষণ করেও রাখা যায় বেশ কিছুদিন ধরে। এই দেখো, তালের পাল্পটা পুরোটাই বার করে নিলাম। আর যেহেতু আমি গ্রেটারে ঘষেছি, তাই এর মধ্যে আঁশঠাসগুলো সবই বেরিয়ে এসছে। আমি এবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে, বা এটাকে ছাঁকনিও বলা যায়, একটু বড় মাপের, শাক বা তরকারি এগুলোতে খুব ভালো ধুয়ে ছেঁকে নেওয়া যায়। এবার আমি তালের পাল্পগুলোও আঁশগুলো আলাদা করার জন্য এর মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখো, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই পুরো আঁশটা উপরে আটকে থাকবে আর পাল্পটা নিচে বেরিয়ে যাবে। এইভাবে আমি তালের পাল্পটা পুরোই আঁশ থেকে আলাদা করে নেব। তোমাদের এই তাল কিভাবে ছুলতে হয়, তার কাইটা কিভাবে বার করতে হয়, সেটা দেখানোর জন্য এই ভিডিওতে এগুলো একটু দেখালাম। এটা একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু কঠিন কাজ নয়। তাই যারা নতুন তাল খেতে ইচ্ছা করছে অথচ তাল খোলার ভয়ে খেতে চাইছো না, তারা এরকমভাবে করে নিও। খুবই সহজ কাজ, একটু সময় লাগে। আমি পুরো পাল্পটা এরকমভাবে ছেঁকে নিলাম। দেখো, আমার তাল থেকে বেশ অনেকটাই এরকমভাবে কাই বেরিয়েছে। এবার আমি একটা নারকেল, তালের যে পিঠেটা করব, যে মালপোয়া টাইপের, সেটা করার জন্য আমার নারকেল লাগবে। নারকেলটা আমি ছুলে নিলাম। কি সুন্দর ভেতরটা হয়েছে দেখো। এবার এই নারকেলটা আমি কুড়ুনি দিয়ে বসে নিয়ে নিচে কুড়িয়ে নেব। এইরকমভাবে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে আমি নারকেলটা নিয়ে নিলাম। এবার এই নারকেল তাল একপাশে সরিয়ে নিয়ে এবার আমি যে ব্যাটারটা সেটা তৈরি করব। আর এরকম একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নেব ময়দা। ময়দাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরকমভাবে ময়দা ছেঁকে নিয়ে করলে যে পিঠে বা মালপোয়া যেটাই করো না কেন, সেটা খুব ফ্লপি হবে আর ডেলা ডেলা থাকবে না, খুব সুন্দরভাবে হবে। নিয়ে নিলাম 1/2 কাপ মতো সুজি, 1/2 কাপ মতো
চিনি। তোমরা চিনিটা কম বেশি করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী, তবে এই মাপে করলে একদম সঠিকভাবে এই মালপোয়াগুলো হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আমি এখানে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার তালের পাল্প এর মধ্যে যোগ করব। যে তালের পাল্পটা বার করে নিয়েছি, দেখো ঘন খুব সুন্দর পাল্প আর খুব ভালো। আমি মুখে দিয়ে দেখেছি যে এক ফোঁটা তেতো নেই। লাল তালে যে তেতো হয় সেটা এক ফোঁটা নেই, খুব মিষ্টি তাল। আমি এরকম 1/2 কাপ পরিমাণ তাল এর সাথে এবার মিশিয়ে নেব। এইবার এই উপকরণগুলো খুব ভালোভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে তুমি এটা গুলবে তত ভালো পিঠে তৈরি হবে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ নিয়েছি, সেটা আস্তে আস্তে করে মেশাবো, একবারে মিশিয়ে দেবো না। অল্প অল্প মিশিয়ে নেড়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করব এবং অল্প অল্প করে মেশাবো। এই রকমভাবে আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এতে যা জিনিসই তৈরি করা হোক সেটা খুব সুন্দর জালিদার এবং ফোলা ফোলা হয়। আরও একটু দুধ মিশিয়ে নিলাম। এরকম করে করে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। এই যে হাত দিয়ে আমি করে নিচ্ছি, এতে খুব ভালো মেশানো হয় এবং তাতে খুব সুন্দর পিঠেগুলোও হয়। এইভাবে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নেব যে নারকেলটা কুড়িয়ে রাখলাম, সেই নারকেল থেকে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে সেটাও ভালো করে মিশিয়ে দেব। এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। তাল একটু ভারী হয়, তালের রস, তাই জন্যে এই ব্যাটারটা যেটা দিয়ে মালপোয়া বা পিঠে তৈরি করব সেটাকে একটু হালকা করে নিতে হয় ফেটিয়ে। এবার আমি অল্প পরিমাণ মৌরি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেইটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সেট হওয়ার জন্যে রেখে দেব প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা পরে আমি দেখো এটা অনেকটা ফুলে গেছে সুজি। এবার এটা একটু মিশিয়ে নিলাম। এবার এটা পুরো রেডি হয়ে গেছে তৈরি করার জন্য। এবার বসিয়ে দিলাম গ্যাসে, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা হয়ে গেলে এর মধ্যে এটা নাড়িয়ে একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এটা কড়াইয়ের তলায় বসে যাবে। ওপর থেকে একটু তেল এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলে দেখো আস্তে আস্তে করে কি সুন্দরভাবে এটা ফুলে উঠছে এবং আস্তে করে নিচ থেকে ছেড়েও যাবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এই মালপোয়াগুলো তৈরি করে নেওয়া হবে। অনেকে এগুলোকে পাকন পিঠেও বলে, তবে সাধারণত তালের মালপোয়াই বলা হয়ে থাকে। আর এটা খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। এরকমভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এটা উল্টে পাল্টে ভেজে নিলাম। একটু যতটা পরিমাণ লাল লাল তোমরা করতে চাও সেরকমভাবে ভেজে নেবে। আমি এই রকম করে নিলাম। এটা এবার তুলে রেখে নিচ্ছি। আরও একটা তোমাদের ভেজে দেখাচ্ছি। আবার আমি একটু নেড়ে আবার হাতা দিয়ে এরকম করে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ওপর থেকে তেলটা একটু নাড়িয়ে দিলেই এটা ফুলে উঠবে খুব সুন্দরভাবে। আর এই ব্যাটারটা যদি সঠিকভাবে গোলা হয় তবে এই রকম ফুলকো ফুলকো একদম মালপোয়া তৈরি হবে, যা যেমন খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে। দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আস্তে করে সে নিজের থেকেই নিচ থেকে ছেড়ে যাবে। বেশি গুঁতোগুতি করতে হবে না, হালকা করে একটু নেড়ে দিলে নিচ থেকে এই দেখো এই যে নড়ে যাবে। এবার একে আস্তে করে উল্টে দাও। এইরকমভাবে উল্টে পাল্টে গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এইরকমভাবে আমি সবগুলো ভেজে নিলাম। সবগুলো মালপোয়াই আমার একদম বলের মতো ফুলে ফুলে উঠেছে। এইভাবে আমার 1/2 কাপ তালের পাল্প দিয়ে দেখো এতগুলো
মালপোয়া তৈরি হয়েছে। আমি সবগুলো ভেজে নিলাম আস্তে আস্তে করে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়। আর আমি একটা তোমাদের দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবং এটা একটু সাজানোর জন্য ওপর থেকে আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বন্ধু আমার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই।